হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজ রবিবার, তাই সকাল সকাল আমি আর বোন চলে এসেছি বাজারে। আমরা কবিতায় পড়েছি, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। না, এটা পদ্মাপাড়েও নয়, বক্সিগঞ্জেও নয়, আমার বাড়ির খুব কাছেই। রবিবার দিন সকালবেলায় বাজারটা বসে। প্রচুর রকমের আইটেম এখানে থাকে। মাছ তো থাকেই, এছাড়াও থাকে নানান ধরনের সবজি। প্রচুর বিশাল বড় বাজার আর কি। আজ দুপুরে চিংড়ি মাছ এবং পোনা মাছ দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে, যেটা আমার বোনের ইনভেনশন। সেটা তোমাদের সম্পূর্ণটা দেখাবো, তাই ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই করে ট্রাই করো এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। আজ দুপুরে যে রেসিপিটা হচ্ছে সেটার জন্য স্পেশালি লাউ পাতাই লাগে, কিন্তু লাউ পাতা যেহেতু অনেকগুলো ছিল না, কম পরিমাণে ছিল আর কি, সেই জন্য কিছু কুমড়ো পাতাও এখানে ব্যবহার করা হচ্ছে আর কি। তো প্রথমেই পাতাগুলোকে গাছ থেকে ডাল কেটে নিয়ে আসার পরে, বাড়িতে প্রচুর লাউ এবং কুমড়ো শাকের গাছ আছে আমাদের, তো সেইখান থেকেই নিয়ে আসা পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ধুলো ময়লা লেগে না থাকে। আজ সানডে সকালবেলায় তোমাদের দেখালাম যে বাজারে গিয়েছিলাম আর কি। তো বাজার থেকে অনেক কিছু মাছ টাছ কিনেছি, কিছু প্রিপারেশন হচ্ছে, চিকেনও কেনা হয়েছে। আজকে চিকেন বিরিয়ানি বানাচ্ছে বোন, আর তার সাথে মাছের একটা পাতুরি রেসিপি হচ্ছে, সেটার প্রিপারেশনটাও তোমাদেরকে দেখাবো আর কি। তো এখন বোন রেডি করছে, কী কী লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর বিরিয়ানির ভিডিওতে আমি অলরেডি আমার চ্যানেলে আগেও দিয়েছি, সেটা বিরিয়ানি করাটা দেখালাম না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ক্যালেন্ডার কি সুন্দর, বিশাল একটা ক্যালেন্ডার গিফট করেছে আমাদেরকে, এই 2024-এর সকলের ফটো দিয়ে, এটা বেশ সুন্দর। যাই হোক, ওদিকে বোন চিকেনটা বিরিয়ানির জন্য প্রিপারেশন করতে শুরু করে দিয়েছে। ওই যে ওটা ওদিকে হচ্ছে চিকেনটা, দাঁড়াবে সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে চিকেনটা হচ্ছে, ওটা নর্মাল চিকেনের ঝোল হবে, সেই জন্য ওটা একটা বানানো হচ্ছে। আর এটা হচ্ছে বিরিয়ানিতে যাবে। এটা আমরা ভাবে না যেন বিরিয়ানি দিয়ে চিকেনের ঝোল খাবো, তার জন্য আবার ভাতও আছে আমাদের। হ্যাঁ, সাদা ভাত আছে। বিরিয়ানিটা শুধু আমার ভাগনা ভাগ্নির জন্য হচ্ছে, আমার ভাইজি আছে ওর জন্য হচ্ছে আর কি। ওরা যেহেতু বাচ্চা, আর বিরিয়ানি খেতে আজকে খুব একটা আমার ইচ্ছে করছে না, সেই জন্য আমরা সাদা ভাত খাবো। আচ্ছা, আমার বাবাইকে দেখাতে হবে। তোমার বাবাই দেখো, বাবাই নতুন জামা পরেছি। ছোনা, এই তো আমার ছোনা নতুন জামা পরেছে। এই তো 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 ছোনা ছোনা। আচ্ছা, ওকে একটু কোলে নিতে হবে এখন, অনেকক্ষণ থেকে কোলে নেওয়া হয়নি। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই রেসিপিটার জন্য লাগছে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা এবং পোস্ত। সমস্তটাকে আলাদা করে বেটে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাছের মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর সামান্য স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। একটু টক দইও দিতে হবে ম্যারিনেট করার সময়। এই যে পাতুরি বানানো হবে আর কি, রুই মাছের পাতুরি আর চিংড়ি মাছের পাতুরি, বোনের ইনোভেটিভ একটা আইডিয়া আর কি। তো এটা হচ্ছে লাউ পাতার ওপরে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছে। তারপর এই যে এখানে পুরো একদম ম্যারিনেট করে রাখা আছে, দেখতেই পেলে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে আর সর্ষে পোস্ত সমস্ত কিছু মিক্স করলো এর মধ্যে। তারপর টক দইও দিয়েছিস না খানিকটা, টক দই, স্বাদ মতো নুন দিয়ে এবার এরকম এই পাতার মধ্যে দিচ্ছি আর কি। একটা করে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছে, এবার পাতাটা মুড়ে দিবি, তাই তো? ইয়েস, পাতুরি হচ্ছে। সোনা সোনা, সুতোটা কেটে দে মাকে, হাতে করে কাট না, বড় যতটা দিয়েছি ততটাই কাট না, এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে আর কি, পুরো মাখানো আছে এখানে। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, চিংড়ি মাছের পাতুরি। অনেকদিন পর খাবো বোনের হাতে বানানো চিংড়ি মাছের পাতুরি আর কি। করে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে র্যাপ করে দেবে। এবার দেখেই জিভে জল চলে আসছে। এটা যে দেখছো, এটা ওপর দিয়ে আরেকটা তোমার কি বলে পাতা দিয়ে র্যাপ করে দেবে পরে আর কি। নাও লাগতে পারে, তাই না? লাগবে না। এবার শেষের দিকে হয়ে গেছে, আর তো সেই জন্য একসাথে তোমার কি বলে কাটাপোনা মাছ আর চিংড়ি মাছ একসাথেই দিয়ে দিচ্ছে, দিয়ে করে দিচ্ছে বোন।
উপর থেকে এই সর্ষের তেলটা গড়িয়ে যাচ্ছে। ঢাকনা কোলের সাইডাতে এই যে এইভাবে রেডি করা হয়েছে, চারখানা রেডি করা হয়ে গেছে। এবার হচ্ছে তোমার কড়াতে বসানো হবে, মানে চাটুতে বসানো হবে আর কি, বসিয়ে ভাজতে হবে। চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওদিকে কাজ করতে করতে এদিকে আর পুচকাটার খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে বসে গেছি। এই চুই 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 চু। আচ্ছা সোনা খেয়ে নিচ্ছে, একদম ফুল দামে বাবার দায়িত্ব পালন করছি আমি এখানে। কী হয়েছে বাবাই, কী হয়েছে? আচ্ছা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি পাতুরিগুলো কীরকম হলো আর কি। এই যে কড়াতে চাটুতে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো এবার হালকা তেলে এরকম ফ্রাই হবে। কলা পাতায় হলে গিয়ে কলা পাতাগুলো ফেলে দিতে হয়, কিন্তু এক্ষেত্রে পাতাগুলো ফেলার কোনো চান্স নেই, এগুলো পাতাগুলোও খাওয়া হয়ে যাবে আর কি। চলো এবার ঢাকা দিয়ে দিবি, তাই তো? ওপর থেকে ঢাকা দেওয়া হলো। এটা কতক্ষণ হবে? 5 মিনিট হয়ে উল্টাবো আবার। 5 মিনিট হলে উল্টাবে, আবার 5 মিনিট হলে আবার উল্টে দেবে, তাহলেই কমপ্লিট। চলো রেডি হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই যে পাতুরি একদম রেডি হয়ে গেছে, দেখতে তো অসাধারণ লাগছে। সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে এইগুলোকে ফেলতে হবে না, এগুলোকেও খেয়ে নেওয়া যাবে আর কি, পাতাগুলো। খুব এক্সাইটেড লাগছে আমার। চলো এই যে খেতে বসে পড়েছি, এখানে পাতুরিগুলো আছে, পাতুরিগুলো একটা করে খুলবো। দেখেই তো প্রচন্ড লোভ লাগছে আমার, খোলা যাক। হ্যাঁ জিভ দিয়ে তো জল পড়ছেই। ওয়াও ওয়াও, হ্যাঁ সর্ষেতে জল কম পড়েছিল, আমার জিভ থেকেই পড়ে গেছে। যাই হোক, এই যে হ্যাঁ এই যে চিংড়ি মাছগুলো, ওয়াও ফাটাফাটি। পাতাটাও তো খাওয়া যাবে আর কি, পাতাটাও ছেড়ে দিচ্ছে এই জন্য। দুর্দান্ত। রুই মাছও আছে এখানে, এই যে রুই মাছ। ফাটাফাটি, সুন্দর একটা কাঁচা সরষের তেলের গন্ধ, তার মধ্যে রুই মাছটা রুই মাছ মনেই হচ্ছে না আর কি, মানে এত সুন্দর টেস্ট। ভেতর থেকে অনামিকা ছেলেকে ঘুম পাড়াতে পারতে বলছে ফরচুনের কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি ফরচুন দিয়ে তৈরি আর কি। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। চল ঝটপট খেয়ে নিই, দুখানা আছে এখানে, আমি খাওয়াটা শেষ করি। আর হ্যাঁ এদিকে চিকেনও আছে, দেখতে চিকেনের ঝোল, পাতলা ঝোল যেটা বলছিলাম, এটা তো সাডেন প্ল্যান হয়েছে, বোন সাডেন এটা বানিয়েছে। আজকে মাংসের ঝোল ভাত হওয়ারই কথা ছিল, এটা যেহেতু হয়েছে তাই তোমাদেরকে পুরো রেসিপিটাই দেখালাম কী করে বানালো না বানালো। আমি ঝটপট খেয়ে নিই, তারপর কথা বলছি। পাতুরিটা এত ভালো হয়েছে, এই যে চিংড়ি মাছটা ভাত দিয়ে মাখিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগছে, মানে গরম ভাতে দুর্দান্ত আর কি।